আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। এই লাইনগুলো যিনি লিখেছিলেন তার জীবনটাও ছিল ঠিক এমনই, বিদ্রোহী, সংগ্রামী, অদম্য। আজ 24 মে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। 1899 সালের এই দিনে পশ্চিমবঙ্গের চারুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন এক দরিদ্র মুয়াজ্জিনের ছেলে, যিনি পরবর্তীকালে হয়ে উঠলেন বাংলার সাহিত্যের সবচেয়ে প্রাণবন্ত কণ্ঠস্বর। মাত্র 9 বছর বয়সে বাবাকে হারান নজরুল। দারিদ্র্যের কারণে স্কুল ছেড়ে কাজে নামতে হয়। মসজিদে আজান দিয়েছেন, রুটির দোকানে কাজ করেছেন, লেটু দলে গান গেয়েছেন, কিন্তু এই কঠিন জীবনে তাকে তৈরি করেছিল এক অসাধারণ সাহিত্যিক হিসেবে। 1917 সালে মাধ্যমিক পরীক্ষা না দিয়েই সেনাবাহিনীতে যোগ দেন। করাচি সেনানিবাসে বসেই শুরু করেন সাহিত্য চর্চা। সেখান থেকেই পাঠাতেন কবিতা, গল্প। এভাবেই ঘুমের ঘোরে, ব্যথার দান, বাউন্ডুলের আত্মকাহিনীর মতো রচনাগুলো জন্ম নেয়। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল হয়ে উঠলেন সাহিত্য ও সংবাদ জগতের এক নতুন কণ্ঠস্বর। 1921 সালে রচিত বিদ্রোহী কবিতা সারা ভারতে ঝড় তোলে। শোষণ, অত্যাচার ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে দ্রোহ তার কলম থেকে বের হয়ে আসে এমন ভাষায় যা আগে কেউ বলার সাহস পাননি। 1922 সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত কবিতার জন্য ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করে। কারাগারে বসেও থামেননি। আদালতে দেওয়া তার জবানবন্দি আজও বাংলার সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে অমর। নজরুল শুধু কবি নন, তিনি ছিলেন একাধারে সঙ্গীতজ্ঞ, নাট্যকার, ঔপন্যাসিক, সাংবাদিক ও চলচ্চিত্রকার। 4000-এরও বেশি গান রচনা করেছেন, যা নজরুল গীতি নামে আজও বাঙালির হৃদয়ে অমর। ইসলামী গজল থেকে শ্যামা সঙ্গীত, সব ধর্মের সুরকে এক সুতোয় গেঁথেছেন তিনি। তার নিজের ভাষায়, আমি হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি। 1942 সালের মাত্র 43 বছর বয়সে মারাত্মক স্নায়বিক রোগে আক্রান্ত হন নজরুল। হারিয়ে ফেলেন বাকশক্তি। দীর্ঘ 34 বছর সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থেকেছেন। 1972 সালে বাংলাদেশ সরকার তাকে সপরিবারে ঢাকায় নিয়ে আসে। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদকে ভূষিত হন। একই বছর 29 আগস্ট চিরবিদায় নেন এই মহান কবি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধি। তারই লেখা গানের সেই ইচ্ছা অনুযায়ী। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে নজরুল যা রচনা করেছেন তা বাংলা সাহিত্যে তুলনাহীন। দরিদ্র মুয়াজ্জিনের ছেলে থেকে কোটি মানুষের জাতীয় কবি। এই যাত্রা শুধু একটি মানুষের নয়, এটি বাংলা ভাষার, বাঙালির আত্মার যাত্রা। জন্মদিনে বিদ্রোহী কবিকে জানাই অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।